কাস্টমার কেয়ারে কথা বলতে গেলে প্রতি মিনিটে 1 থেকে 2 টাকা আপনাকে চার্জ দিতে হয়। এছাড়া ঘন্টার পর ঘন্টা কিন্তু আমাদের লাইনে অপেক্ষা করতে হয়। অনেক সময় তো 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পরেও কিন্তু আমরা সহজে লাইন পাই না। এছাড়াও কাস্টমার কেয়ারের লাইনগুলো এতটাই বিজি থাকে, আমরা কল করে কোনোভাবেই তাদেরকে লাইনে পাওয়া যায় না। তাই আজকে দেখাবো বাংলালিংক কল সেন্টারে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে কথা বলবেন। বাংলালিংক কল সেন্টারে কথা বলার জন্য আপনার একটা টাকারও কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট লিখে দিবেন যে আমি বাংলালিংক কাস্টমার কেয়ারে কথা বলতে চাই, অথবা আমি এজেন্টের সাথে কথা বলতে চাই। জাস্ট এইটুকু লেখার পর কিছুক্ষণের মধ্যে আপনাকে কল দিয়ে জানতে চাইবে স্যার আপনার কি সমস্যা। আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার যে কোনো সমস্যা তাদের সাথে শেয়ার করতে পারেন। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে জম্প করি। প্রথম আমাদের বাংলালিংক অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে লগ ইন করে নিতে হবে। এখন আমরা বাংলালিংক অ্যাপটি ওপেন করব। ওকে, বাংলালিংক অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, এখান থেকে 3 ডটে ক্লিক করব। এখন এখানে ইংলিশ করা রয়েছে, আমরা এটাকে বাংলা করে দিব। বাংলা করে দেওয়ার পর আবারও 3 ডটে ক্লিক করব। এরপর এখান থেকে একেবারে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লেন রয়েছে, এখান থেকে কমপ্লেনে ক্লিক করতে হবে। নতুন অভিযোগের এই জায়গায় আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এটার ডান পাশে দেখুন অভিযোগের অবস্থা, এখানে ক্লিক করলেই আপনি আগে যদি কোনো অভিযোগ করে থাকেন তাহলে সেটার অবস্থান দেখতে পারবেন। আমাদের টোকেন নাম্বার দেখতে পাচ্ছেন, আমরা একটু আগে একটা অভিযোগ করেছি, কল করেছে, সেটার টোকেন নাম্বার এখানে চলে আসছে। নতুন অভিযোগের এই জায়গায় একেবারে নিচে দেখতে পাচ্ছেন আদার্স রয়েছে, এখান থেকে আদার্সে ক্লিক করব। আদার্স কমপ্লেন এখানে ক্লিক করব। আপনার অভিযোগটি এখানে লিখুন। আমি এখানে লিখে দিব আমি এজেন্টের সাথে কথা বলতে চাই। দেখতে পাচ্ছেন শুধুমাত্র লিখলাম আমি এজেন্টের সাথে কথা বলতে চাই। আমাদের ওয়ার্ড কিন্তু এতটুকুই, জাস্ট এই লেখাটুকু লিখে রিপোর্ট পাঠান। এটাতে ক্লিক করার পর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদেরকে বাংলালিংক কল সেন্টার থেকে কল করে জানতে চাইবে স্যার আপনার কী সমস্যা। আপনার যে কোনো সমস্যা, যে কোনো সংক্রান্ত তথ্য আপনি শেয়ার করতে পারেন। একদম ফ্রিতে তারা কল করবে, আপনার ব্যালেন্স থেকে একটা টাকাও কাটবে না। দেখুন এখান থেকে আমি রিপোর্ট পাঠান এই অপশনটিতে ক্লিক করব। অভিনন্দন প্রিয় গ্রাহক, আপনার অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং আপনার রিকোয়েস্ট নম্বর এত এত, আপনাকে 30 মিনিটের মধ্যে আপডেট জানানো হবে। এখানে 30 মিনিট বলা হয়েছে, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদেরকে কল করবে। আমাদেরকে কল করে বিস্তারিত জানতে চাইবে যে স্যার আপনার কি সমস্যা। আপনার যে কোনো সমস্যা আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন, সেটার একটা সমাধান পেয়ে যাবেন। নর্মালি যদি আপনি নাম্বার থেকে কল করেন তাহলে কিন্তু আপনার 5 থেকে 10 মিনিট অপেক্ষা করা লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো টাকা খরচা হবে। এরপরে আপনার কল দেওয়ার পর ঘন্টার সময় চলে গেলেও লাইনে কিন্তু তাদেরকে কোনোভাবেই পাওয়া যায় না। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অভিযোগের অবস্থা। দেখুন আমাদের একটা কমপ্লেন করা হয়েছে সমর্থন টোকেন, আমাদের নতুন একটা টোকেন নাম্বার চলে আসছে। নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা আজকে আমি সকালে কল করেছিলাম। উপরেরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন রাতে আমি কমপ্লেন করেছি। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে কল করা হবে, যেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। আমাদেরকে কল করার জন্য এখন আমি অপেক্ষা করছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। একটু অভিযোগ জানিয়েছেন এবং অনেক অ্যাপের মাধ্যমে আদার প্রদত্ত ক্যাটাগরি সেখানে একটু বিস্তারিত জানাতে কি অবশ্যই করছে। সমস্যা হচ্ছে আমি সৌদি আরব থাকি, তো এখন আমি বাংলালিংক সিমে রোমিং সার্ভিস চালু করতে যাচ্ছি। জি জি, এটা খুব সহজেই করতে পারবেন। আপনি আপনার মাই বাঙালি ক্যাশের অভিষেক চালু করতে পারবেন, অথবা কাস্টমার কেয়ার থেকে অভিষেক চালু করে নিতে পারবেন। সিম কার্ডটি আমার মাই বাংলালিংক অ্যাপটি তো ইনস্টল করা নেই, কারণ আমার অ্যাপসটি লগ ইন করা নেই। আমার সিম কার্ডটি আমি নিয়ে আসছি। আপনি যদি চান মাই বাঙালি ক্যাশ দিয়ে অভিষেক চালু করার জন্য, তাহলে প্রথমত আপনাকে মাই বাঙালি ক্যাশে লগ ইন করতে হবে। লগ ইন অপশনে গিয়ে এখান থেকে সমস্ত ডিটেলস আপনাকে ফিল আপ করে আপনি এখান থেকে অভিষেক চালু করে দিতে পারবেন। আদারওয়াইজ কাস্টমার কেয়ার ভিজিট করে এখান থেকে অভিষেক চালু করে দিতে পারবেন। সিম কার্ডটি বিদেশে আসার সময় নিয়ে আসছি। সিম কার্ডটি আমার অ্যাপসটি লগ ইন করতে হলে কিন্তু কোড লাগবে, কোড তো আর নেওয়া যাবে না। তাহলে কাস্টমার কেয়ার ভিজিট করতে হবে আপনাকে। কাস্টমার কেয়ার ভিজিট করা ছাড়া আমি বিদেশ থেকে কি করতে পারবো না? আর বিদেশ থেকে তো মেলের মাধ্যমে অন্যান্য অপারেটর করা যায়, কিন্তু আপনাদের কেন করা যায় না? আমাদের অপশন মাই বাংলালিংক ক্যাশ অথবা কাস্টমার কেয়ার। এখন কি আমি বিদেশ থেকে কোনোভাবে আমি সিম কার্ডটি লগ ইন করতে পারবো না? এরকম কোনো অপশন নেই। আপনি অবশ্যই কাস্টমার কেয়ার ভিজিট করতে হবে, অথবা মাই বাংলালিংক ক্যাশে লগ ইন করে অ্যাপ থেকে করে দিতে হবে। আপনি যে আমাকে কল করছেন, এটা আপনি কিভাবে বুঝলেন যে আমি আপনাকে কল করতে পারবো না? আপনি হচ্ছে
একটু অভিযোগ জানিয়ে আমাদের মাই বাঙালি ক্যাফের মাধ্যমে অ্যাবসলিউটলি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার সঙ্গে কথা হবে, একটা অভিযোগ জানিয়ে তাহলে আমাদের ব্যাপারের সাথে তাও আমার অভিযোগ রাখলে আমার 30 মিনিটের মধ্যে আপনাকে কল ব্যাক করছি। জি জি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, মতামত আমার সাথে থাকবে আমার। যতবার আপনি এইভাবে লিখে পাঠাবেন আপনাকে ততবার কাস্টমার কেয়ার থেকে কল করা হবে। এছাড়া আপনি যদি একবার কল রিসিভ না করেন আপনাকে দ্বিতীয়বার আবারও ব্যাক কল করবে। বাঙালি কাস্টমার কেয়ারের এই ফ্রি সার্ভিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থ কামনা করে আমি আলোকেশন একাডেমি জানিয়েছি আল্লাহ হাফিজ।